মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন কোন মাসে? রমজান মাসে। এই কোরআন খানা কেন নাযিল করেছেন? কোরআন খানা কেন নাযিল করেছেন? এই কথাটি বলার আগে আমি আপনাদের খেদমতে এই কোরআনুল কারীমের অর্থটা পেশ করতে চাই। কারণ যে কোনো একটা শব্দ এর মিনিং যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা এই শব্দের ব্যাপারে আসলেই অজ্ঞ থেকে গেলাম, অজানা রয়ে গেল ব্যাপারটা। আর এই ব্যাপারটা এমন যে আপনি যদি একটা হিন্দুকে প্রশ্ন করেন তোমাদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থের নাম কি, সে চট করে বলে ফেলবে গীতা। গীতা অর্থ গীতা। তখন সে বলবে গীত থেকে গীতা মানে যেখানে ঈশ্বরের গুণগান গীত হয়েছে, গাওয়া হয়েছে, এটার নাম গীতা। এখন সে যদি পাল্টা প্রশ্ন করে মুসলমানকে যে তোমার প্রধান ধর্মগ্রন্থের নাম কি, মুসলমান বলবে কোরআন। এখন যদি বলে কোরআন অর্থ কি, আপনারা বলুন আমরা কয়জন উত্তীর্ণ হতে পারব? এই জবাবটা কয়জন মুসলমান দিতে পারবে? এই ব্যাপারগুলো মৌলিক ব্যাপার, এগুলো আমাদের ইলমের ভিতরে থাকা দরকার। কোরআন, কোরআন শব্দটা আরবি মূল শব্দ হচ্ছে এর দুইটা, যে দুইটা মৌলিক শব্দ থেকে কোরআন এসেছে। একটা শব্দ হচ্ছে কোরআনের কারউন, কারউন কারা ইয়াকরাউ, যেমন পয়লা আয়াত যেটা নাযিল হয়েছিল কি ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। ইকরা শব্দের ভিতরে কারউন শব্দ আছে, আর এই কারউন শব্দ থেকে কোরআন হয়েছে। ইকরা মানে পড়ো, কারউন মানে পড়া, আর কোরআন মানে যে কিতাব বারবার পড়া হয়, এগেইন পড়া হয়, এটার নাম হচ্ছে কোরআন। এখন আপনি যদি যে কোনো একটা এই দেশের একটা পত্রিকা নিউজ পেপারে একটা জরিপ চালান, আর প্রশ্নটা এমন হয় যে এই দুনিয়াতে যতগুলো গ্রন্থ আছে, শুধু আসমানি না, আসমানি জমিনি লাগাইয়া যতগুলো গ্রন্থ আছে, এই সবগুলো গ্রন্থের ভিতরে সবচেয়ে বেশি পাঠ করা হয় কোন গ্রন্থ? যদি খ্রিস্টিয়ানদের ভিতরে জরিপ চালান তারাও বলবে কোরআন, অমুসলিমদের ভিতরে জরিপ চালান তারাও বলবে কোরআন, মুসলমানরা তো বলবেই। কারণ কোরআনুল কারীমের চেয়ে বেশি তেলাওয়াত হয় এমন কিতাব আর নাই। আর আরবিতে যে কোরআন বলা হয় সেই কিতাবকে, যে কিতাব তারা সবচেয়ে বেশি পড়া হয়, তাহলে কোরআনের নাম যেমন কোরআন সর্বাধিক পঠিত, বাস্তব এই কোরআন সর্বাধিক পঠিত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের একটা অর্থ আমরা পেয়ে গেলাম যে সর্বাধিক পঠিত যে গ্রন্থ, সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব, এটার নাম কোরআন। কোরআন শব্দের আরেকটা মৌলিক শব্দ আছে, সেটা হচ্ছে কারনুন, কারণ। যেমন খাইরুল কুরুনে কারনি, এটা জুমার খুতবাতে সাধারণত বেশি পড়া হয় হাদিসটা। খাইরুল কুরুনে কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহর নবী বলেছেন সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, খাইরুল কুরুনে কারনি, এরপরে আমার পরবর্তীদের যুগ, অর্থাৎ সর্বোত্তম যুগ নবী এবং সাহাবীদের যুগ, এরপরে তাবেঈদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। এই তিনটা যুগ হচ্ছে সর্বোত্তম। এই যে খাইরুল কুরুনে কারনি, কারণ, এই কারণ মানে হচ্ছে যুগ, ইংরেজিতে যেটা বলা হয় ডিকেড। তো এই যুগ আরবিতে কারণ, আর এ থেকে কোরআন, এ থেকে কোরআন মানে হচ্ছে কোরআন হচ্ছে এমন একখানা কিতাব যে কিতাবের সম্পর্ক যুগ থেকে যুগান্তরে সবকালে, যুগ থেকে যুগান্তরে সবখানে। আমরা আগে শুরুতে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকিদ উল্লেখ করেছি কোরআনুল কারীমের ব্যাপারে, যে কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ যবে থেকে আছেন, কোরআন তবে থেকে আছে।
বুখারী শরীফের আরেকটা হাদিস আছে, যে হাদিসে আল্লাহ পাক, হাদিসে কুদসি মানে বক্তব্যটা আল্লাহর আর ভাষাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন যে তোমার সময়কে গালি দিও না, সময়কে গালি দিও না, কারণ আমি সময়। সুবহানাল্লাহ। তার মানে আমি আছি বলে সময় আছে, আল্লাহ আছেন বলে সময় আছে। আর তিনি যেহেতু সময়ের সবকিছু, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কিছুই নাই, সব সময়। আল্লাহ যবে থেকে আছেন, সময় তবে থেকে আছে, আর আল্লাহ যবে থেকে আছেন, কোরআন তবে থেকে আছে, আজকেও আছে, আর আগামীতে থাকবে না। কি বলে? থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আমি কোরআন নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ তাআলা, আমি এর হেফাজত করব। এটা কোনদিন বিকৃত হবে না, এটা কোনদিন বিকৃত হবে না। মানুষের তৈরি করা সংবিধান বারবার অ্যামেন্ডমেন্ট করে, কি বলেন ঠিক কিনা? এমনকি গসপেল বা বাইবেল, এগুলো বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং এর ইতিহাস আছে, কত সালে কত নম্বর সংশোধনী আসলো। কিন্তু কোরআনুল কারীমের কোন সংশোধনী আছে? নেই। এটা যেভাবে ছিল সেভাবেই আছে এবং সেভাবেই থাকবে। তাহলে আল্লাহর শুরু নাই, অর্থাৎ প্রারম্ভ নাই, ঠিক সেইভাবে কোরআনেরও প্রারম্ভ নেই। ফাতিহার বাকারাই কেনা, মানে আল্লাহ যেভাবে আদি থেকে আছেন, কোরআন সেভাবে আদি থেকেই আছে, আজও আছে। আল্লাহ আগামীতে থাকবেন, তিনি হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী জিন্দা, অতএব কোরআনও থাকবে হামেশা। সুবহানাল্লাহ। তাহলে প্রথম সময়টা থেকে শুরু করে, আসলে তো প্রথম বলতে কিছুই নেই, আল্লাহই প্রথম। এই প্রথম সময় থেকে শুরু করে সময়ের শেষও নাই, অনন্তকাল সময় চলবে। এই প্রত্যেকটা যুগের সাথে কোরআনুল কারীমের সম্পর্ক আছে কিনা? কি বলেন? যুগ যুগান্তর থেকে কোরআন আছে, যুগ যুগান্তর ধরে কোরআন থাকবে। অতএব প্রত্যেকটা যুগের সাথে, প্রত্যেকটা সময়ের সাথে কোরআনের সম্পর্ক আছে। এর জন্য যুগ হচ্ছে সময়ের একটা সমষ্টি, একটা সমষ্টির নাম। বাংলাদেশে আমরা বলি 12 বছরের যুগ, এই দেশে তারা বলে 10 বছরের যুগ। এই বাংলাদেশ আর আমাদের সাবকন্টিনেন্টাল এরিয়া ছাড়া পৃথিবীর সব জায়গাতেই 10 বছরের যুগ গণনা করা হয়। আর 10 বছরের যুগটা কিন্তু আসলেই বেশি গ্রহণযোগ্য হওয়ার কথা, কারণ 12 বছরের যুগ গণনা করলে শতাব্দী মিলানো যায় না। শতাব্দী মিলাতে গেলে 100 বছরে 1 শতাব্দী, কি বলেন? এখন যদি 12 বছরের যুগ হয়, তাহলে 7 12 8 12 96, বাকি থাকে 4, 9 12 108, দেরি হয়ে যায় 8 শতাব্দী, কিন্তু মিলে না। আর 10 বছর যুগ করলে 10 10 100। এইভাবেই 10 যুগে 1 শতাব্দী, আর এইভাবে চলে গেছে কত কত শতাব্দী, কত কত সেঞ্চুরি, আগামীতে কত কত সেঞ্চুরি, তার কোন হিসাব নাই। এমনকি হাদিস শরীফে এসেছে যে আখিরাতের ব্যাপারটি বোঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামদেরকে যে শোনো, কেউ যদি, আল্লাহর নবী তার কনিষ্ঠ আঙ্গুলটা দেখিয়ে বললেন যে কেউ যদি একটা মহাসাগরে এই আঙ্গুলটা ডুবায়, একটা মহাসাগরে যদি এই আঙ্গুলটা ডুবায়, তাহলে আঙ্গুলটা তুলে আনার পরে এই মহাসাগর থেকে কি পরিমাণ পানি কমবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহাসাগরের তুলনায় তো কমলই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আঙ্গুলটা চুবানোর ফলে এই আঙ্গুলের সাথে বিশাল মহাসাগর থেকে যে পরিমাণ পানিটা এসেছে, আখিরাতের জীবনের তুলনায় এই দুনিয়ার জীবনটা তদ্রূপ অল্প। আখিরাতের জীবনের কোনো শেষ নাই। এই যে বিশাল আখিরাতের জিন্দেগি,
আমাদের সামনে আছে। এই আখিরাতের জিন্দেগি অব্যাহত থাকবে। জান্নাতীরাও হুম ফিহা খালিদুন, জাহান্নামীরাও হুম ফিহা খালিদুন। বেঈমান হয়ে মারা গেলে পরে জাহান্নামী যারা হবে তারা হুম ফিহা খালিদুন হামেশা থাকবে। ঈমানদার যারা জান্নাতে যাবে তারাও হুম ফিহা খালিদুন হামেশা হামেশা থাকবে। তার মানে সময়ের কোনো শেষ নেই।